হাসান ইসলাম তবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান উপস্থিতে আমাদের সকলের প্রিয় নেতা উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ভাই, এছাড়াও মঞ্চ উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ এবং সম্মানের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সহযোদ্ধা ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণ অভ্যুত্থান দেশের পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেছিল। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে সংগ্রামে ঐক্যবদ্ধ শক্তি আমাদের মূল লক্ষ্য। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের নির্দেশনায় আমরা আজ ঐক্যবদ্ধ। তার নির্দেশনায় আমরা এগিয়ে চলেছি এক সোনালী ভবিষ্যতের দিকে, যেখানে জনগণের প্রত্যাশা পূরণ এবং যেখানে সবার অধিকার নিশ্চিত হবে। গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের কল্যাণের জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তবু ভাইকে। আমাদের কিন্তু আলোচনা সভার পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা অবশ্য বুঝতে পারতেছেন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, অতএব আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি সবাই দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামের জন্য, যাতে প্রোগ্রামটা সফল হয়, সুন্দর হয়। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং বিরুনিয়া ইউনিয়নের জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য এবং বিরুনিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনাব শামসুল হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত 24 গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় দিবস পালন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন স্নেহের শওকত আজিজ, জাসাস আহ্বায়ক, জাসাস ঢাকা মহানগর দক্ষিণ। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, জননেতা জনাব মির্জা আব্বাস। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব বিএনপি জনাব আব্দুস সালাম আজাদ। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে মেগাস্টার উজ্জ্বল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সোহরাব হোসেন ভাই। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম আহ্বায়ক রফিকুল আলম মজনু ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম এবং প্রভাবশালী সদস্য সচিব জনাব জাকির হোসেন রুকন ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আহসানুল্লাহ চৌধুরী ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির
যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ভাই সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন ফারহানা চৌধুরী বেবি আপা, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জুয়েল ভাই, ফেরদুস ফকির ভাই সহ জাসাস ঢাকা মহানগর এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। প্রথমেই আমি জুলাই বিপ্লব সহ বিগত 17 বছর ফ্যাসিবাদী আন্দোলন বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের এই জুলাই বিপ্লব, এটা আমাদের দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ছিল। আজকে এই আন্দোলন এবং এই আন্দোলনের সফলতার মাধ্যমে আমাদের বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের আজকের এই জুলাই বিপ্লব নিয়ে আমাদের মধ্যে হয়তো মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই জুলাই বিপ্লব এটা একদিনের ফসল নয়, অল্প দিনের ফসল নয়, এটা দীর্ঘদিনের একটা বিষয় ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশে অবস্থান, তারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন ছিল, মানুষের ভালোবাসা ছিল। এই ভালোবাসার প্রতিফলন এই জুলাই বিপ্লবের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। 1 মাসের এই আন্দোলনে জুলাই বিপ্লব সফলতার লাভ করেনি, এটার বীজ ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের মধ্যে। এটার বীজ নিহিত ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিদেশে অবস্থানের মধ্যে। সামগ্রিকভাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই জুলাই বিপ্লবের সফলতা বাংলাদেশে এসেছে। আর এর মাধ্যমেই বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ জনগণের ভোটের মাধ্যমে যথাসময়ে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমাদের এই জুলাই বিপ্লবের যে চেতনা, এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে ন্যায্যতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এটা প্রত্যাশা করতেছি। আর আজকে যারা বিভিন্ন ইউনিট থেকে, থানা থেকে এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক সিনিয়র বক্তা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আজকে এই আলোচনা সভার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তা আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং অনুষ্ঠান উপভোগ করবেন এবং অনুষ্ঠানটাকে সার্থক করবেন। পরিশেষে শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শামসুল হোসেন ভাইকে। আপনারা সামনে যারা আছেন, আমাদের জাহাজের নেতৃবৃন্দ যারা আছেন, তারা সবাই একটু সুশৃঙ্খলভাবে বসুন। হ্যাঁ, সুন্দরভাবে বসুন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক শাহ মোহাম্মদ বেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ উপস্থিত থাকবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক মেয়র
সাবেক মন্ত্রী, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের প্রিয় নেতা, ঢাকাবাসীর প্রিয় নেতা, জননেতা জনাব মির্জা আব্বাস ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব, রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ মুন্সিগঞ্জের কৃতি সন্তান, আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত আছেন। জাসাসের সাবেক সভাপতি জনাব এম এ মালেক ভাই উপস্থিত আছেন। জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব, রাজপথে লড়াকু সৈনিক, যিনি জাসাসকে সারা বাংলাদেশে সুসংগঠিত করার জন্য বিশেষ ভূমিকা রাখতেছেন, যার অক্লান্ত পরিশ্রমে জাসাস আজ সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন, সেই আমাদের বড় ভাই জাকির হোসেন রুকন ভাই উপস্থিত আছেন। জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ চৌধুরী ভাই, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী ভাই, খালিকুজ্জামান জুয়েল, ফেরদৌস ফকির, ফারানা চৌধুরী বেবি সহ জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, সংগ্রামী নেতা, রাজপথের পরীক্ষিত নেতা শফিকুল হাসান রতন সহ জাসাস কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরী দক্ষিণ এবং দক্ষিণের অন্তর্গত বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাথী ভাই বোনেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের জনগণের উপর যে জুলুম অত্যাচার চালিয়ে বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করেছিল, তারই বিএনপি ধারাবাহিকভাবে এই 17 বছর আন্দোলন করে বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছিল এবং রাজপথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। তারই ধারাবাহিকতায় গত বছর 24 সালে জুলাইয়ে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ, ছাত্র জনতাকে সাথে নিয়ে যে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং যারই ধারাবাহিকতায় আজ প্রায় 2000-এর মতো ছাত্র জনতা নিহত হয় এবং অসংখ্য ছাত্র জনতা আহত হয়, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা গত বছর 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার যারা চেলাচামুন্ডা ছিল সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকের এই দিনে আমরা সেই আন্দোলনের কথাই মনে করছি এবং আগামী দিনে যে নির্বাচন আসতেছে, জাসাসের সকল পর্যায়ে নেতৃবৃন্দ বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যে এলাকায় যেসব প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত করবে তাদের প্রতি সমর্থন জানাবে, কাজ করবে এবং সবাই কেন্দ্র টু কেন্দ্র সংগঠিত হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনুর আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিজয় উৎসবের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শওকত আজিজ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা আব্বাস,
স্থায়ী জাতীয় কমিটির অন্যতম সদস্য বিএনপি, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ। আমি দুঃখিত, সবার নাম আমি উল্লেখ করছি না। আর উপস্থিত আছেন আমাদের জাসাসের সদস্য সচিব, যে রাজপথে হাঁটি হাঁটি পা করে সবাইকে নিয়ে এগিয়ে পর্যন্ত এসেছেন, জনাব জাকির হোসেন রোকন, এবং আমাদের আমাদের নির্বাহী কমিটির যারা এখানে যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ সহ বিভিন্ন থানা হতে আগত নেতৃবৃন্দ এবং ইউনিটের সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। এবং সঞ্চালনায় আছে এখানে আমাদের রতন, রতনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যে শুধু এইটুকুই বলবো যে আমাদের এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটি একদিনের ফসল নয়, এটি 17টি বছর এখানে আমাদের গুম খুন, আমাদের অনেক অত্যাচার, অবিচার, জেল, জুলুম, অনেক কিছুর বিনিময়ে সর্বশেষ পর্যায়ে এসে এই বিজয়টি আমরা পেয়েছি ছাত্র এবং জনতার সমন্বয়ে, এবং আমাদের বিএনপির পাশাপাশি বিএনপির উদ্যোগে এবং বিএনপির এই 17টি বছরের এই ফসল। এটি আমাদেরকে বলতে হবে যে এখন যে যারা দাবি করছে এনসিপি, সহজ ভাষা আমি বলবো যে শুক্রে 8 দিন এসেই তারা নিজেদের এত বড় দাবি করে ফেলতেছে, এটা আসলে জনগণ মানবে না, বাংলাদেশের মানুষও মানবে না। কারণ 17টি বছর কারা কষ্ট করেছে, কাদেরকে গুম খুন হত্যা করেছে, কাদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, এটা সবাই জানে। তো আমি একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব, যে আমাদের আগামী দিনে আমাদের চলার পথ যেন আমাদের এই বিএনপির যারা নেতৃবৃন্দ থাকবে, তারা যেন সুন্দরভাবে চলার পথটি সুন্দর করে দেয়, এবং যারা নিহত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে তাদের রুহুর আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়েছেন আমি চাইবো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেন দেখাশোনা করেন, এবং ভবিষ্যতে যেই সরকার হবে তারা যেন তাদের প্রতি খেয়াল রাখেন, তাদের ফ্যামিলির প্রতি খেয়াল রাখেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। ধন্যবাদ শাহিনুর আপাকে। উনি একজন কণ্ঠশিল্পী, ভালো গান করে এবং অনেক বছর যাবৎ জাহাজ করে। তো যাই হোক, আমাদের যারা জাহাজের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন, তারা আশেপাশে যারা ছড়াছিটে আছেন, মানে একটু পাশে আছেন বা চা খাচ্ছেন, গল্প করছেন, তো আপনারা কাইন্ডলি আজকে আমাদের এই প্রোগ্রামের কে লক্ষ্য করে আপনারা একটু সবাই সামনে চলে আসেন। যারা স্টেজের পিছনে আছেন, আমি জানি অনেকেই আপনারা পিছনে আছেন, আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, তো আপনারা সবাই একটু সামনে চলে আসেন। আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করার চেষ্টা করছি, আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ এটা সুন্দর হবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি। ফারহানা চৌধুরী বেবি আপুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 24-এর এই জুলাই গণ অভ্যুত্থানের বিজয় উৎসবে যত শহীদ হয়েছেন ছাত্র জনতা এবং জনগণ, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি
আজকে এই যে ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের উদ্যোগে গণ অভ্যুত্থানের এই বিজয় উৎসবের অনুষ্ঠানের সভাপতি আছেন আহ্বায়ক শওকত আজিজ ভাই, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের জননেতা, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা আব্বাস সাহেব, এবং মঞ্চে আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের বিশেষ অতিথি আমি, এবং সামনে আছেন দর্শক সারিতে যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুবই খুশির একটি দিন। এই 17টা বছর কারণেই কিন্তু এই আন্দোলনের ফসলটা হয়েছে, যার কারণে এতদিন আমরা বাকরুদ্ধ ছিলাম। এবং আজকে দেখছি জাসাসের এই যে এত বড় ঢাকা মহানগরের একটি অনুষ্ঠান, সত্যি এতদিন তো আমরা করতে পারিনি। এত গুম খুন জুলুম হয়েছে আমাদের উপরে, তারপরেও কিন্তু এই দল ত্যাগ করে কেউ যায়নি। এটাই কিন্তু আমাদের একটি, আমাদের মানে কি বলবো, আমাদের একটি মানে শক্ত শক্ত হাতে যে আমাদের তারুণ্যের, আমাদের সামনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান সাহেব এতদূর থেকেও যে এত বছর ধরে পথ দেখিয়ে গেছে, তারই প্রতিফসল, তারই ফসল কিন্তু এটা। এত অত্যাচার হয়েছে, তারপরেও কিন্তু এত মানে মানুষকে তো গুম করেছে এবং এত পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপরেও কেউ কাউকে ছেড়ে যায়নি। এটাই বিএনপির রাজনীতি এবং এইটাই বাংলাদেশের বিএনপির আদর্শ রাজনীতি, আমি বিশ্বাস করি। আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি, উনি যেভাবে পথ দেখিয়েছেন, আমার বাবা ছিলেন ভালুকার, ময়মনসিংহ ভালুকার উপজেলার 2 বারের বিএনপির এমপি, এবং আমার মা রাইজা খানম ঝুনু, তিনি এই জাসাসের মানে তিনি তো একদম প্রাণ ছিল জাসাসের, জাসাস। তো তখন আমরা দেখতাম ছোটবেলায় কিভাবে তারা দুজনে মিলে এই দলটির সাথে সম্পৃক্ত ছিলেন। সে থেকেই কিন্তু আমি এই বিএনপির এই রাজনীতিতে আমার পদচারণা। এখানে যত সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমরা তাদের হাত ধরেই কিন্তু আমরা এখানে এসেছি, এবং এই তরুণ সমাজ কিন্তু তারা তাদের পথ দেখানোতেই কিন্তু আমরা এত সুন্দর মসৃণ পথ পেয়েছি এবং আমরা চলতে পারছি। তো আগামীতে ইনশাল্লাহ আমরা তারেক রহমান সাহেবের হাত ধরেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। কেউ এখন আমাদেরকে পেছাতে পারবে না, কারণ আমাদের আপসহীন নেত্রী, তিনিও কিন্তু কোনোদিন আপোষ করেননি, পালিয়ে যাননি, আমাদের এই দেশেই আছেন, আমাদের জনগণের সাথেই আছেন, এবং তার হাত শক্ত করে আগামী দিনে ইনশাল্লাহ আমরা চলব। আমরা দোয়া করি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব ফিরে আসবেন, এবং তিনি আসলেই এই যে আগামী নির্বাচন, ইনশাল্লাহ এটা বিএনপির পক্ষেই আসবে, ইনশাল্লাহ আমাদের দলই জয় হবে, এবং আপনারা সবাই একযোগে কাজ করবেন এবং আমরা একসঙ্গে এই বাংলাদেশকে আগামী পথে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ বেবি আপুকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা তো অনেক বলা যায়, তার আগে বলি আজকে অনুষ্ঠান যে শুরু করেছে, অনুষ্ঠান যে তৈরি করেছে আমাদেরই ছোট ভাই সবাই, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব রতন। এরা আমাকে অনেকবার ফোন দিয়েছে, বড় ভাই আসতে হবে, আমি এসেছি। আমি 2-1টি কথা বলবো। আমরা তো গানের মানুষ, গান করছি সারা জীবন। গত 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সমস্ত জেলায় গেছে, আমরা ছিলাম সফর সঙ্গী।
অনেককে দেখেছি। আমি চাই এখন কিন্তু হাসিনার পতনের পর সবাই দেখি বিএনপি হয়ে গেছে, এদের দিকে খেয়াল রাখতে হবে। একটি কথা, অরিজিনাল যারা বিএনপির লোক কর্মী, আমি বলি নেতা পরে, আমরা সবাই কর্মী, জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে কাজ করেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন, দলটাকে আরো সুসংগঠিত করেন, এটাই চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। চিত্রনায়ক হেলাল খান। আমি এর মধ্যে একটু ব্যতিক্রম করছি। আমাদের শহীদ পরিবারের তারপরে আচ্ছা আচ্ছা তাহলে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ফেরদৌস ফকির। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই উপলক্ষে আজকের এই দক্ষিণ মহানগর জাসাস আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি শওকত আজিজ, সভায় উপস্থিত প্রধান হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী অন্যতম সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস, সবাই আরো উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালাম সাহেব, সবাই উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক হেলাল খান, এবং উপস্থিত আছেন জাসাস আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব জাকির হোসেন রুকন সহ জাতীয় নেতৃবৃন্দ, জাসাসের যুগ্ম আহ্বায়কবৃন্দ, মহানগর যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা বাংলাদেশে জাতি অনেক প্রতিকূলতার মধ্যে আমরা ৭১ যুদ্ধ করেছি, ৯০-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে আমরা ফিরে এনেছিলাম। তারপরে দেখলাম অনেক বছর পর এক ফ্যাসিস্ট সরকার বাংলাদেশিদের কাঁধে ভর করে বসেছিল। আমরা ১৭টা বছর রাজপথে আন্দোলন করেছি, জেল খেটেছি, আমাদের অনেক ভাইয়েরা মৃত্যুবরণ করেছে। তার ফলশ্রুতি ক্রমে যখন এই সরকারকে আমরা প্রতিহত করব, তারই সাথে সাথে ছাত্র সমাজ এবং জনতার সকলের সমন্বয়ের আন্দোলনে আমরা ৫ তারিখে এই সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছি। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছিল। জাতীয়তাবাদী দল প্রত্যেকটা অংশীদারিত্বে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমরা মনে করি এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা যদি কেউ মনে করেন
জাতীয়তাবাদী দলের কোনো ভূমিকা নেই। আপনারা বুকার রাজ্যে বাস করেন। আপনাদেরকে বলতে চাই, 5ই আগস্টের পর আমাদের অনেক ভুল ধরার চেষ্টা করা হচ্ছে। অনেকেই দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কাজ হলো এখন আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এখন সব দিক বিবেচনা করে যাতে অনুপ্রবেশকারী কমিউনিটিতে ঢুকতে না পারে, আমাদের সাথে মিশে কোনো কুকর্মে লিপ্ত না হতে পারে, আমাদের দলের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি শহীদ গোলাম নাফিজের বাবাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ গোলাম রহমানকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অভ্যুত্থানের আয়োজিত জাসাস আজকে এই প্রোগ্রামে উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব মির্জা আব্বাস সাহেব, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, জাসাসের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাফিজের বাবা। আমার ছেলে 4 আগস্ট রোজ রবিবার 2024 সালে পুলিশের গুলিতে নিহত হন। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজকে দেখেন আমার ছেলে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি জিপিএ গোল্ডেন 5 পেয়ে বাংলাদেশ নৌবাহিনী কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। 4 আগস্টে সে পুলিশের গুলিতে আন্দোলনে শহীদ হন। 8ই আগস্টে তার ক্লাস শুরু হয়েছিল। আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে আশ্বস্ত করেছিল, সে আশ্বস্ত তার জায়গা থেকে সে রাখতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমার ছেলে যে রিস্কার ছবি, মাথায় পতাকা বাঁধা, সে ছেলেটি আজকে আমার ছেলে। আমাদের একটা সোসাইটি আছে সারা বাংলাদেশের, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির, তার দায়িত্বে আমি প্রেসিডেন্ট হিসেবে পালন করেছি। অত্যন্ত দুঃখের ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো পরিশ্রম করে আজকে প্রধান হয়েছে, কিন্তু তারা আমাদের জন্য বিচারের জন্য 1 বছর পূর্তিও হয়ে গেছে, বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই। আমাদের ছেলের রক্তের বিনিময়ে সারা বাংলাদেশে প্রায় 1000 শহীদের বিনিময়ে 35 থেকে 40,000 আহতের বিনিময়ে, যার রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। অভ্যুত্থানের নামে কি এই ধরনের পরিকল্পনা ছিল? তাহলে আমরা মনে করব আগামী রাজনৈতিক দলগুলি যদি এই ধরনের বিচারের জন্য যদি কোনো অগ্রগতি প্রতিফলিত করতে না পারে, তাহলে আমরা শহীদ পরিবার দুঃখে দুঃখে মরতে যাচ্ছি। আমি আজকে বিএনপির এবং জাসদ রাজনীতি দলের কাছে একটি কথা আমি বারবার অনুরোধ রাখতে চাই, আপনারা আগামী নির্বাচনে সরকার গঠন যদি করেন, তাহলে আমাদের এই শহীদ পরিবার এবং আহত পরিবারকে নিরাপত্তা দিতে হবে। এবং জুলাই ঘোষণাপত্র 5ই আগস্টে যখন
সরকার যে স্বীকৃতি দিয়েছে সেই ঘোষণাপত্র যেন সঠিকভাবে আমাদের কাছে হস্তান্তর করে। এবং আমাদের প্রথম দাবি, আমাদের রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের প্রথম উদ্দেশ্য আজকে যেন আমাদের বিচারটা যেন পরিপূর্ণভাবে করা হয়। যদি না হয় তাহলে আগামী দিনগুলির মধ্যে নির্বাচন দিয়ে যে সরকার গঠন করবে তাদের একটু দায়ভার নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি একটি কথা বলে আমি শেষ করব। আমাদের আগামী দিনগুলির যে আমাদের বিএনপি সরকার যদি গঠন করে তাহলে আমাদের প্রত্যেক শহীদ পরিবার এবং আহত পরিবারকে নিরাপত্তা দিতে হবে, তাদের জন্য পুনর্বাসন করতে হবে, তাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাহাজের সংগ্রামী সহসভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী। আরও উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খালেদুজ্জামান জুয়েল। আদান কি হচ্ছে? আদান, আচ্ছা ঠিক আছে। রাসেল বসো, সবাই বসো, সবাইকে নিয়ে বসো বসো। তোমার প্যান ময়লা হয়ে যাবে।
শুরু করবো, আজান শেষ হয়েছে। নামাজ হবে তো, নামাজের এখনই তো আর হবে না, সময় আছে, দিয়ে দেই। রতন শেষ করে দেব। হ্যালো, আচ্ছা, আমাদের যে সাংগঠনিক ইউনিটগুলো আছে, আপনাদের আহ্বায়ক, সদস্য সচিব, আপনারা এলোমেলোভাবে ঘুরতেছেন, আমরা দেখছি। আপনারা আমাদের আসন গ্রহণ করেন। আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা। আমাদের ইউনিটগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, আমি সবই দেখতেছি আপনাদের কার্যক্রম। প্লিজ আপনারা আপনাদের আসন গ্রহণ করেন, এলোমেলোভাবে ঘোরাফেরা বন্ধ করেন। আমাদের মাননীয় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, শ্রদ্ধেয় নেতা, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস ভাই। সো আপনারা যে যেখানে আছেন সেখানে বসে পড়েন, আর এলোমেলোভাবে ঘোরাফেরা করবেন না, প্লিজ। সোয়া 5টা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস ঢাকা মহানগর আয়োজিত জুলাই বিপ্লবের বিজয় উৎসবের আজকের সভার সভাপতি, জুলাই সাংস্কৃতিক যোদ্ধা শওকত আজিজ, উপস্থিত আছেন আরেক জুলাই সাংস্কৃতিক যোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শফিকুল ইসলাম রতন। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকার সফল মেয়র, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপস্থিত আছেন জাসাসের সাবেক সভাপতি জনাব এম এ মালেক। উপস্থিত আছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যাদের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হয়েছে, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রুকন, যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির সহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক বেবি আপা সহ ঢাকা মহানগর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আসলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, যিনি অনেক আগে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিলেন। আমরা বলতে চাই, আগামী দিনে
জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে, 31 দফা প্রতিষ্ঠিত হবে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে, যারা আহত আছেন তাদের পরিবারের যথাযথ মূল্যায়ন করা হবে। আমরা সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে এটুকুই বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে জাতীয়তাবাদী দলের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। এই প্রত্যাশায় খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। নামাজের জন্য 5 মিনিট বিরতি নিচ্ছি। হ্যাঁ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন আজকের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মেয়র, সফল মন্ত্রী, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই সবাই বলতে হবে নেত্রী আছে, এই চিল্লে বলতে হবে নেত্রী আছে। ওই বলো তো কোন সে নেত্রী? খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া, খালেদা জিয়া। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন। হ্যাঁ ভাই, ঢাকা মহানগর দক্ষিণে কোনো সংগঠন আছে? এই আপনাদের কোনো সংগঠন আছে? খালেদা কোনো সংগঠন আছে? তারেক রহমানের কোনো সংগঠন আছে? ও সেই দল দক্ষিণ 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 মির্জা আব্বাস, মির্জা খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা মির্জা আব্বাস, জিয়া সেনেক, জিয়া সেনেক। সামনে সবাই সামনে বসেন, সবাই সামনে বসেন। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দক্ষিণের পক্ষ থেকে, জাসাসের পক্ষ থেকে, দক্ষিণের পক্ষ থেকে, জাসাসের পক্ষ থেকে আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্বাস ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দক্ষিণের পক্ষ থেকে, জাহাজের পক্ষ থেকে, দক্ষিণের পক্ষ থেকে, জাহাজের পক্ষ থেকে মির্জা আব্বাস, মির্জা আব্বাস, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা, মির্জা মির্জা আব্বাস, জিয়া সেনেক, জিয়া সেনেক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আহসানুল্লাহ চৌধুরী। আহসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহানগর ঢাকা দক্ষিণ জাসাসের আহ্বায়ক উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি ঢাকা মহানগরই শুধু নয় সমস্ত বাংলাদেশকে রাজনৈতিকভাবে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, আমাদের সম্মানিত নেতা, আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন। এক সময় আমার ছাত্র জীবনের সহযোদ্ধা, আজকে বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম
আরও উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সম্মানিত সদস্য সচিব জাকির হোসেন রোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সত্যি ঢাকা মহানগর দক্ষিণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত সুসংগঠিত। ভাইয়ের আমার, আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি এই বর্বর শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনা, এই রাক্ষসী শেখ হাসিনা আমাদের অত্যন্ত প্রাণের সহোদরকে, ভাই বোনদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তারই প্রতিবাদ স্বরূপ এবং আমাদের যে বিজয় হয়েছে তারই আশানুর ছাত্ররাই করেন নাই। তারেক সাহেবের নির্দেশে বিএনপি এবং প্রতি অঙ্গ সংগঠন ওই খুনি হাসিনাকে তার গদি থেকে নামানোর জন্য সর্বোপরি চেষ্টা করেছেন। আমি মনে করি এটা আমাদের বিএনপির দাবি বেশি থাকবে ইনশাল্লাহ। ভাইরা আমার, তুমি হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছো ঠিকই, আইন তোমাকে ছাড়বে না। এই দেশের মাটিতেই তোমার বিচার হবে, প্রকাশ্যে আদালতে ফাঁসির দিয়ে তোমাকে সেই বিচার করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন। জনাব জাকির হোসেন রোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও বিজয় উৎসবের আজকের এই ঢাকা মহানগর জাসাস কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি ভারপ্রাপ্ত আহ্বায়ক জাসাস ঢাকা মহানগর দক্ষিণ শওকত আজিজ, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মেয়র ও মন্ত্রী, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস। মঞ্চে উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক চিত্রনায়ক জনাব হেলাল খান। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, সাবেক যুব নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির প্রান্তিক ও জনশক্তি সম্পাদক জাসাসের সাবেক সভাপতি জনাব এম এ মালেক সহ বিএনপি জাসাস ঢাকা মহানগর ও দক্ষিণ ও জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন প্রধান অতিথি। আমি আজকের এই সভায় প্রথমেই ধন্যবাদ দিতে চাই মহানগর দক্ষিণ জাসাসকে, তারা এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমি বলতে চাই, আমাদের যে আজকে বিজয় বলছি, ফ্যাসিস্ট এই সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমাদের শতভাগ বিজয় এখনো হয়নি। কারণ দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশের প্রতি যে ওয়াদা ছিল সেটা হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা আস্তে আস্তে হয়তো সেদিকে যাচ্ছি। বাংলাদেশে যেদিন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই দিনই আমাদের বিজয় সম্পূর্ণ হবে বলে আমি মনে করি। এবং আজকে বাংলাদেশে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন, আমরা জানি। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র ভেদ করে আমাদের আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, সেই দফা আমি আজকে এখান থেকে শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, যে 31 দফা আজকে যেহেতু নির্বাচনে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, বাংলাদেশে ঘরে ঘরে এই 31 দফা পৌঁছে দিতে হবে। কারণ 31 দফায় কি আছে সেটা মানুষকে জানতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের জন্য কি করবে, দেশের জন্য কি করবে, সেটাই 31 দফায় আছে। তাই আজকে জাসাসের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ সকলের নিকট আবেদন থাকবে, আপনারা 31 দফাটা নিজে জানবেন, সকলকে জানাবেন। এই 31 দফার মাধ্যমে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে আগামী দিনে কি করবে মানুষের জন্য এখানে সম্পূর্ণভাবে বলা আছে। সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি মহানগর জাসাসকে আবার ধন্যবাদ দিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
জাসাস জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ। জাসাস জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্র কমিটির সংগ্রামী আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাসাস আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান 2024-এর বিজয় উৎসবের আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শওকত আজিজ, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস। আমাদের মাঝে মঞ্চে আছেন আমাদের দল বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম। মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক জাসাসের সভাপতি, প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব এম এ মালেক সহ জাসাস এবং বিএনপির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিজয় উৎসব করছি, কিন্তু আসলে কি আমাদের সেই বিজয়, যে বিজয় আমরা চেয়েছিলাম, সত্যিকারের বিজয় আমরা এখনো পাইনি। কারণ আমাদের 18 বছরের 17-18 বছর যে আমাদের নেত্রী যে সংগ্রাম করেছেন ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য, সে সত্যিকারের গণতন্ত্র এখনো আমরা পাইনি, ভোটের অধিকার এখনো আমাদের মধ্যে আসেনি। আমাদের নেতা গত 16-17 বছর থেকে দলকে সংগঠিত করেছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তিনি বিএনপিকে তেলিয়ে তেলিয়ে আস্তে আস্তে গ্রামে গঞ্জে মানুষের সাথে যোগাযোগ করে দলকে আজকে এই পর্যায়ে পৌঁছে নিয়ে এসেছেন। বিএনপি বর্তমানে সব সময়ের চাইতে বেশি শক্তিশালী, যে কোনো সময়ের সাথে বিএনপি এখন অনেক শক্তিশালী। বিএনপির শক্তি হলো বাংলাদেশের জনগণ। বাংলাদেশ জনগণ বিএনপি ভালোবাসে, তারা ভালোবাসে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এখন আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা গর্ব করে বলি জিয়ার সৈনিক আমরা, তাই না বন্ধুগণ? আমাদের নেতা যখন শহীদ হয়েছিলেন তখন তার কিছুই ছিল না, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তার ব্রিফকেসে পাওয়া গিয়েছিল তসবি, জায়নামাজ। তিনি ছিলেন অত্যন্ত সৎ মানুষ এবং সাহসী মানুষ। সেই সৎ এবং সাহসী মানুষের আমরা অনুচর, তার দল আমরা করি, সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন কিছু বিদেশি এবং দেশি চক্রান্তকারীরা আমাদের দলের ভিতরে লোক ঢুকিয়ে দিচ্ছে। তারা কি করছে? তারা আমাদের দলের বদনাম করছে, তারা চুরি, ডাকাতি, চাঁদাবাজি করছে। এই সমস্ত লোককে কিছুতেই বরদাস্ত করা যাবে না। কোনো দল যদি আমাদের দলেরও হয়ে থাকে, সত্যিকার গত 18 বছর যদি আমাদের দলের সাথে কাজ করে থাকে, সে যদি এরকম অন্যায় কাজে লিপ্ত হয়, তাকে পুলিশে জড়িয়ে দেবেন। কিছুতেই কিন্তু দলের বদনাম করা যাবে না, বদনাম নেওয়া যাবে না। আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কঠিন ভাষায় বলেছেন দলের ক্ষতিগ্রস্ত কিছুতেই সহ্য করা যাবে না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন সবার আগে বাংলাদেশ। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ করতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন ইনশাআল্লাহ হবে। সেই নির্বাচনে যেন আমাদের দল অনেক ভোটের ব্যবধানে বিজয় কেড়ে নিয়ে আসতে পারে দানের শীষ নিয়ে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের পাশে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। বিশেষ করে আমি আমার জাসাসের সকল কর্মীবৃন্দকে অনুরোধ করব, আপনারা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা
দিয়েছেন, যেটা বলছেন 31 দফা নিয়ে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। 31 দফা আমাদেরকে আগে বুঝতে হবে, বারবার পড়তে হবে এবং মানুষের কাছে সে 31 দফা নিয়ে যেতে হবে। মানুষ যদি 31 দফা তাদের মনে গেঁথে নেয় তাহলে আমাদের পিছনে তাকাতে হবে না। ইনশাআল্লাহ আমরা বিজয় করে নিয়ে আসবো এবং আমরা বাংলাদেশ জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব নেব। মনে রাখবেন, আমরা দেশ পরিচালনা করব, আমরা দেশের আমরা শাসক হব না, আমরা শোষক হব না। আমরা কিন্তু মানুষকে দেশ পরিচালনা করে মানুষের কাছে, মানুষের সুখে দুঃখে থাকবো, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক জাহাজ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী দলের জনশক্তি রক্তনী বিষয়ক সম্পাদক জনাব আব্দুল মালেক, জনাব এম এ মালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সেনাপতির সভাপতি, জাসাস ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শওকত আজিজ, মঞ্চ বসে রয়েছেন মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর ঢাকা মেয়র, সাবেক মন্ত্রী, জননেতা জনাব মির্জা আব্বাস। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপস্থিত রয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব চিত্রনায়ক হেলাল খান। উপস্থিত রয়েছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটি সদস্য সচিব জাকির হোসেন রুকন। উপস্থিত রয়েছেন জাসাসের যুগ্ম আহ্বায়ক জনাব আসনা চৌধুরী সহ আমার প্রিয় সহযোদ্ধা ভাই বোন, আসসালামু আলাইকুম। বক্তব্যের পর আমি একটা কথা বলতে চাই। কিছুক্ষণ আগেই আমি শুনলাম একজন বক্তা, যিনি শহীদ পরিবারের এই জুলাই বিপ্লবের মধ্যে যার ছেলে মৃত্যুবরণ করছেন, তার আক্ষেপ এবং তিনি যে কথা বলতে চেয়েছেন যে এই জুলাই বিপ্লবের গত 5 তারিখে যে ঘোষণাপত্রটা ঘোষিত হয়েছে, তাতে সার্বিক জনগণের মনের যে প্রতিফলন, যে আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ নিয়ে 7 নভেম্বর যে বিপ্লব হয়েছিল, তার প্রতিফলন পুরোপুরি ঘটেনি। এবং সেটা আমরা দেখতে পাই 6 তারিখে যে পত্রিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে যেটা প্রকাশিত, সেখানে দেখা যায় এই ইস্তাহারের মধ্যে, এই ঘোষণাপত্রের মধ্যে 1 নম্বর যেই কথাটা বলা হয়েছে, 1 নম্বরের অনুচ্ছেদে, সেখানে দেখা যায় যে স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71-এর 26শে মার্চ, কথাটি সুন্দরভাবে বলা হয়েছে, কিন্তু স্বাধীনতা ঘোষণা করলেন কে, তার কথার কিন্তু উল্লেখ নাই। তাই আমি মনে করি স্বাধীনতা যিনি ঘোষণা করছেন, আমরা সেই শহীদ রাষ্ট্রপতি রহমানকে আজকে স্মরণ করছি এবং এই ঘোষণাপত্র পূর্ণাঙ্গ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি অন্তর্ভুক্ত করার জন্য আমি নিবেদন করছি। প্রিয় ভাইয়েরা বোনেরা, বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেছেন। আমার এই ঘোষণাপত্র সম্পর্কে আরও কিছু অবজারভেশন আছে। যেমন 86 সাল থেকে 90 সাল পর্যন্ত গণতন্ত্রের জন্য যিনি আপসহীন লড়াই করেছেন, যেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন, এই ঘোষণাপত্রের মধ্যে সেই স্বৈরাচার এর সাথে নামটি সন্নিবেশ থাকা উচিত ছিল। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া
যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করছেন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই গণ অভ্যুত্থানের আশা এখানে পূরণ হয়নি, আশা পূরণ হয়নি। আজকে গণ অভ্যুত্থানে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সকল শহীদরা আজকে শহীদ হয়েছেন, কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসা এবং তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী হবে সেটা স্বীকৃত হয়নি। আমি আশা করি এই সরকারকে তারা যেন এই ঘোষণাকে পূর্ণাঙ্গ রূপে, এখানে তার 28টা পয়েন্ট দিয়েছেন, এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এরকম জটিলতা রয়েছে। আমি আশা করি এই সরকার এই সকল ঘোষণাপত্রগুলোকে সঠিক করবেন। তারপরে একটি কথা থাকে, এই যে গণতান্ত্রিক আন্দোলন হয়ে গেল, এই গণতন্ত্র আন্দোলনের মধ্যে নেপথ্য নায়ককে ছিল, সেই নেপথ্য নায়কের নামটি আজকে আসেনি এই দেশের গণতন্ত্রের প্রতীক জনাব তারেক রহমানের নামটি আসেনি। আমি আশা করছি এই ঘোষণার মধ্য দিয়ে তার নামটি প্রতিস্থাপন হবে। এই প্রত্যাশা নিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। ধন্যবাদ মালিক ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই। অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা আয়োজিত দক্ষিণ শাখার এই জুলাই বিপ্লবের বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সদস্যকে শুরু করে আজকে এই দলের অভিভাবক তুল্য নেতা, এই ঐতিহাসিক ঢাকার কৃতি সন্তান, সেই স্বাধীনতা যুদ্ধের থেকে আজকে অধিকার আন্দোলনের যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, আমাদের সেই প্রিয় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এই অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, আজকের এই সভার প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাস, মঞ্চে উপস্থিত আছেন বিএনপির জাতীয় কমিটির অন্যতম সম্পাদক জনাব এম এ মালেক, এই জাসাসের আহ্বায়ক হেলাল খান সহ এই জাসাসের সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে যাকে বারবার রাজপথে পেয়েছি, আমাদের অত্যন্ত স্নেহের আপনজন জাকির হোসেন রোকন সহ এই সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না। আজকে জুলাই আগস্টের আন্দোলনের 1 বছরের পূর্তি হয়েছে। আমি বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলন 1 বছরের আন্দোলন দিয়েই শেখ হাসিনার পতন হয় নাই। আর সেই দিন আমরা 16টি বছর জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, অধিকার আদায়ের পক্ষে কথা বলতে গিয়ে বেগম খালেদা জিয়া শুরু থেকে ঘোষণা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাকে দখল করে বসে আছেন, উনি যত নির্বাচন দেয়, যত কিছু হোক না কেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত যে নির্বাচন হবে না, সে নির্বাচনে বেগম খালেদা জিয়া অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তার এই ধারাবাহিকতায় যদি সেই দিন বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে আপোষ ফর্মুলা করতেন, গণতন্ত্র দাবি আদায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন, তাহলে তার কারাগারে যেতে হয় না,
তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বর্তমানে এ দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জননেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে, তাকে দেশান্তরিত করা হয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হয় নাই, তার স্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলে ছিল বাংলাদেশে গণতন্ত্রহীন করে দেওয়া, বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করা। এই বাকশাল যেন বাংলাদেশে কায়েম না হয়, যেমন করে বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় 5000 নেতাকর্মী গুম হয়েছেন। তারপরও কোন নেতাকর্মী স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। ওই নেতৃত্বের কারণে, নেত্রীর বর্তমানে তারেক রহমানের নেতৃত্বের কারণে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল। ওই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ধারাবাহিকতায় জুলাই আগস্ট হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন তো শেষ হবে। অনেক নেতাকর্মীকে, প্রায় আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের কোন নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই, সন্তান তার বাবার নিরাপত্তা দিতে পারে নাই, বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই, স্ত্রী তার স্বামীর নিরাপত্তা দিতে পারে নাই। যে সন্তান কলেজে গিয়েছে, এই সন্তান ঘরে ফিরে আসবে কিনা। যেমন ছিল শেখ মুজিবের শাসন, তেমন এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন। আজকে বলতে হয়, আজকে যদি আমরা আজকে যারা প্রয়াত হয়েছেন এই সবার থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা তাদের পরিবারবর্গের প্রতি শোকাবহ পরিবারকে আমরা সহানুভূতি জানাই, আর জানাই যার নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্যে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি সর্বশেষ একটি কথা বলে যেতে চাই, নির্বাচন নিয়ে অনেক নাটক হচ্ছে। অন্তর্বর্তী সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, একটি সাময়িক সময়ের জন্য তারা প্রতিনিধির মধ্যে দিয়ে মনোনীত হয়ে তারা ক্ষমতা আসেন, ক্ষমতা বসেন, তারা নির্বাচন দেবেন। যে নির্বাচনের জন্য এত মায়ের বুক খালি করা হয়েছে, যে নির্বাচনের জন্য সর্বশেষ অধিকার আন্দোলন এবং আমাদের 16 বছরের আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে আমরা যে সমস্ত ছেলে পেলে আমাদের ছাত্র জনতার প্রাণ দিলেন, আমাদের সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দরা প্রাণ দিলেন, সেখানে একটা বিষয় ছিল, আমরা নেত্রী শুরু থেকে বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন আমরা যাব না। 14 সালে নির্বাচন হয়েছে, প্রহসনে নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে, মধ্যরাতে নির্বাচন হয়েছে, 7 তারিখে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে। তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন আমরা কোন আন্দোলন সংগ্রামের আর কোন ভোট কেন্দ্রে কিনা ঘেরাও কর্মসূচি নয়, আমরা ভোট কেন্দ্রে অংশগ্রহণ না করে জাতি এবং বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। ঠিক সেই ধারাবাহিকতায় সেই 7 তারিখে নির্বাচনে গরু, ছাগল, প্রাণী জাতি ছাড়া কোন মানুষ সেখানে অংশগ্রহণ করে নাই, শুধু শেখ হাসিনার আজ্ঞাবহ কিছু কর্মচারী ছাড়া। আজকে নির্বাচন, এই নির্বাচনী অনেক প্রহসন হচ্ছে, এই নির্বাচনী অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে ঐক্যবদ্ধভাবে যেমন তারেক রহমানের নেতৃত্বে ওই সরকারের পতন হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তেমন করে আগামী দিনের এই নির্বাচনকে একটি সঠিক নির্বাচন দান করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে আমরা এই সরকারকে সহযোগিতা করে একটি সফল নির্বাচন করব, যে নির্বাচনে তারেক রহমান আজকে 2 বছর আগে 31 দফা দাবির মধ্যে বলেছিলেন যে একটি নিরপেক্ষ সরকার হবে, একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে ওই নির্বাচন একটি জাতীয় সরকারের রূপরেখা হবে। তারেক রহমান বলেছিলেন যে ওই নির্বাচনে যারা আসবেন ওই নির্বাচনের মধ্যে দিয়ে
একটি সরকারের প্রধানমন্ত্রী যেন একের অধিক অর্থাৎ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে, ওই নির্বাচনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সম্পূর্ণভাবে স্থায়ীকরণ করা হবে। ওই নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আসুন আমরা যেমন করে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ঘটিয়েছি, তেমন করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে আমরা তার নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব। যার নেতৃত্ব দিবে তারেক রহমান, যার নেতৃত্ব দিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম ভাইকে। এ পর্যায়ে শহীদ পরিবারের একজনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আব্দুর রব মিয়া, শহীদ মেরাজের বাবা আব্দুর রব মিয়া, ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেহেতু সময়ের অভাবে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই, আমরা এসেছি আমাদের শহীদদের কথা বলতে। আপনারা জানেন সেপ্টেম্বর 2024, জুলাই 5 আগস্ট, জুলাই মাস যাবে, জুলাই আসবে, আগস্ট মাস যাবে, আগস্ট মাস আসবে, আমার ছেলে মিরাজ আর আসবে না। তাই আজকে এই মঞ্চে আমি আমাদের শ্রদ্ধেয় এখানে যারা গুণী মানুষ আছেন, আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে সেই সময় ডাক্তার ইউসুফ শপথ নিয়েছিলেন যে শহীদদের সর্বোচ্চ সম্মান এবং তাদেরকে সহানুবাসনা করবেন। আমরা কি দেখেছিলাম, সারা জাতি চেয়েছিল 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দিবেন। সেদিনে 5 আগস্ট এই হাসিনার, এই মাফিয়ার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেটুয়া বাহিনী আমার সন্তানদের উপরে কিভাবে নির্বিচারে গুলি করেছিল, এটা যাত্রাবাড়ির ফুটেজ দেখেন। এই হানিফ ফেরাইবার সাক্ষী, যাত্রাবাড়ি থানার সাক্ষী। তাই আপনার মাধ্যমে আমি স্যারের কাছে বলতে চাই, এই ডাক্তার ইউসুফ জুলাই ঘোষণাপত্র দিতে পারে নাই। তাই আমি মির্জা বাজার স্যারকে বলে যাই, আপনারা আগামীতে আল্লাহর রহমতে যদি আপনারা ক্ষমতা যদি আসেন, নির্বাচিত হন, তাহলে শহীদ যে ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল সেটা আপনারা এটা ঘোষণা করবেন। আরেকটা কথা বলতে চাই, নির্বাচন করবে নির্বাচন সরকার, বিচার করবে বিচার বিভাগ, সংস্কার করবে সংস্কার বিচার। আমরা 3টা জিনিস একভাবে চেয়েছিলাম, আমরা কে পেয়েছি? আমার সন্তানরা ফিরিয়ে দেন। কে দিবেন আমার সন্তানকে ফিরে? কেউ দিতে পারবেন না। এই দেশ আমাদের সন্তানরা মুক্ত করে দিয়েছিলেন, তাদেরকে কোনো আশা ভরসা ছিল না। একটাই দাবি ছিল, মুক্ত আকাশে চলবো, মুক্ত বাতাসে চলবো, ন্যায় নীতিভাবে চলবো। আগামীতে যারা সংসদে যাবেন, শপথ গ্রহণ করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আহত এবং শহীদ পরিবার একজন করে মেম্বার সেই সময় যদি উপস্থিত থাকে শপথ গ্রহণের সময়। আর একটা কথা বলে যাই, আগামীতে সূর্য আল্লাহ পাক কাদেরকে নির্বাচন করেছেন, আপনারা এই শহীদকে ভুলেছেন না, এই শহীদকে ভুলেছেন না। আমরা কি চেয়েছি? শহীদদের সম্মান, শহীদের মর্যাদা, শহীদের তালিকা। আমরা কোনো এমপি হতে চাই নাই, আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই। আমার সন্তানরা জীবন দিয়ে গেছেন, রক্তের বন্যা যাত্রাবাড়ির দাগ শুকে নাই। তাই চেয়েছিলাম আমাদের সন্তানদের সিকিউরিটি, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক সফল মেয়র, মন্ত্রী, এমপি, অত্র এলাকার মাটি ও মানুষের জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা জনাব মির্জা আব্বাস। এই থামো 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 থামো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত 24 গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের শেষে আজকের এই জনসমাবেশের স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনের ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে। আমি সমবেদনা জ্ঞাপন করছি আমার যে ভাইয়েরা এই জুলাইয়ে আহত হয়েছেন, অনেক ভাই চক্ষু হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, এক কথায় পঙ্গু হয়েছেন। আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমি ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। কিছুদিন আগে চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। ওখানে খবর পেয়ে কয়েকটি ছেলে আমার সঙ্গে দেখা করতে আসলো। তারা আহত, সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তা আমি ওদেরকে বললাম যে তোমরা কতজন আছো এখানে? মানে আমরা 12-13 জন সিঙ্গাপুরে আছি, সরকার আমাদের পাঠিয়েছে। এদের বেশিরভাগই চক্ষু হারিয়েছে, বেশিরভাগ। যাই হোক, ওদেরকে নিয়ে আমি বসলাম, কথা বললাম, কিছু খাওয়া দাওয়া করলাম, ওদের দুঃখের অনেক কথা শুনলাম। ওরা বলল আমাদেরকে সরকার পাঠিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আর কোনো খোঁজ খবর আমাদের নেওয়া হয় নাই। আমরা কিভাবে হসপিটালে যাব, কার সঙ্গে যাব, এগুলো কেউ খুব একটা খোঁজ খবর নিচ্ছে না। তবে বিএনপির সিঙ্গাপুরস্থ আমাদের যে সমস্ত বাঙালি ভাইয়েরা আছে, বিএনপি করে, যারা বিএনপি সমর্থক, বিএনপি গোষ্ঠী, বিএনপি করে, এরা সকল সময় আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে। সেদিন এমনি একটা মিটিংয়ে এক বোন তার ভাইকে হারিয়েছে, বলল আমাদের খোঁজ খবর কেউ নেয় না। আসলে বিষয়টা হয়েছে, আন্দোলন হয়েছে, ছাত্র মারা গেছে, এই একটা কথা মানুষের মুখে মুখে আছে, ছাত্র মারা গেছে। কিন্তু এর বাইরে আমাদের বহু মানুষ এই আন্দোলনের শাহাদাত বরণ করেছে, যা ছাত্রদের চাইতে সংখ্যায় অনেক বেশি। তাদের আসলে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমি তো আশা করব এই সরকার যে কদিন আছেন, আপনারা দয়া করে একটা তালিকা তৈরি করে ওদের একটা ব্যবস্থা করেন। যারা শাহাদাত বরণ করেছে তাদের একটা তালিকা করেন। ইনশাআল্লাহ বিএনপিকে যদি আল্লাহ তাআলা ক্ষমতায় নেয়, এই দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয়,
আমি কথা দিতে পারি বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের এই সমস্ত শহীদ ভাইদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় ভাইরা, অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমার জানা মতে 2.5 থেকে 3 লক্ষ লোক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছিল। অতঃপর বহুদিন পর আরেকটি ঘটনা ঘটল, যেই ঘটনার মাধ্যমে বহু ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে দেশ থেকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। তার আগেও একটি ঘটনা আছে, এটা কিন্তু অনেকে ভুলে গেছেন। 90-এও কিন্তু আমরা এরশাদ শাহীকে আমরা হটিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। তৎপর 91-এ বিএনপি সরকার কায়েম করেছিল, সরকার গঠন করেছিল। প্রিয় ভাইয়েরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, নির্বাচন দিয়েছে, কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত 17-18টি বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো, গুম করলো। আওয়ামী লীগের এই 17 বছরের ইতিহাস এই দেশের মানুষ 1700 বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল 7 কোটি, তাদের মধ্যে বহু লোকই মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো দেশের মানুষের সংখ্যা কিন্তু 18 কোটি। এই 18 কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে ভারতের প্রয়োজনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাবসাব তাদের ভিতরে আছে। আর আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক, প্রায় 5000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 422 জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথায় বলে ছল চাতুরি, ছুতা বের করে। এটা না হলে এটা, এটা না হলে এটা, কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। 17-18 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার,
একটি অনির্বাচিত সরকার, হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আর আজকেও আছে একটি অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। আরেকটি আছে, যেই একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে, বইয়ের নাম ছিল, আমার মনে নাই লেখক কে ছিল, যে ফুল না ফুটিতে। আর আরেকটি আজকে আমার মনে পড়ছে, যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটলো না, যে দল না ফুটিতে। এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই। এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো, রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না। একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি, পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির উসিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিআর পদ্ধতির কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই। এই ট্যাবলেট কে খাওয়াইলো আপনাদেরকে? বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। 17-18 বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট কিভাবে দিতে হয় এটা জানেই না। এই তোমরা জানো ভোট দিতে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না। এর মধ্যে নিয়ে আসছেন আবার পিআর পদ্ধতি। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দাওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি আল্লাহ রহম করে, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়েই এই দেশ চালানোর চেষ্টা করব। বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে। একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন, যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম। বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না। এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এরকম বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমরা তো ক্ষমতায় নাই। আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদেরকে। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য
এই গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। অনেকে বলে 36 দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার 1971 সালে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন। উনি বাকশালের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। বাকশালের কথা মনে আছে আপনাদের? বাকশাল জানেন না। একটা দল ছিল দেশে, শেখ মুজিব আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল করে ফেলছিল বাকশাল। তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে। 7ই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে সনদেও নাই, ঘোষণাপত্রও নাই ওনার নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে, বহু আগে থেকে বহু সংস্কার। এখন আমার ভাইরা বলে সংস্কার আগে, এইটা আগে, সেইটা পরে, এইটা আগে, এই নানা রকম কথাবার্তা বলতেছে। তবে হ্যাঁ, যেটা হওয়া উচিত সেটা হলো এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি ভিত্তিতে। তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলা বলবেন না। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এখন এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরো অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। প্রিয় ভাইয়েরা, যেহেতু জাসাসের অনুষ্ঠান, কথাটি বলে আমি শেষ করব। বাংলাদেশের যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আসে নাই। এবং এই যে ভারতীয় দখল, এর এজেন্ট হলো সালমান রহমান সাহেব। তার নেতৃত্বেই, তার কোম্পানি দিয়ে এরা চলতেছে এখন পর্যন্ত। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশের কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমার শেষ কথা হলো এটা, যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার শহীদ রাষ্ট্র জিয়া রহমান বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। শহীদ ভাই, শহীদ যে আত্মীয় স্বজন এখানে এসেছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
আচ্ছা, সমাপনী বক্তব্য দিচ্ছেন দক্ষিণ জাহাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, আমাদের জননেতা মির্জা আব্বাস ভাই ও নেতৃবৃন্দ, আমি একটি কথা বলতে চাই। আমরা এই জুলাই আগস্টে আমাদের সক্রিয় ভূমিকা ছিল। জুলাই আগস্টে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই 5ই আগস্ট ঘটেছে। আমরা রাজপথে ছিলাম। আমাদের এই 18 বছরে আমরা সরকার বিরোধী আন্দোলনে আমরা পর্যাপ্ত পরিমাণ ভূমিকা পালন করেছি। তাই আমাদের আজকে শীর্ষ নেতাকে পেয়ে যে ভারতীয় আগ্রাসন সংস্কৃতির উপরে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে, জাতীয়তাবাদের সংস্কৃতি আমরা রূপণ করব, সেই আশা প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধান অতিথি ও মাননীয় বিশেষ অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। ক বিভাগে প্রথম স্থান অধিকারী আল ইকরাম তাহমিদ, তাকে স্টেজে এসে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থানে তাসনুবা তাবাসসুম তাহা, তাকে স্টেজে এসে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাত ইসলাম রোজা, তাকে স্টেজে এসে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন খ বিভাগের পুরস্কার ঘোষণা করছি। খ বিভাগ প্রথম স্থান অধিকার করেছে বর্ণিতা, দ্বিতীয় স্থান অধিকার করেছে সাগনিক মল্লিক, ওটা তো বলতেছি। খ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাগনিক মল্লিক। একটু ঘুরায় একটা ছবি তুল। আচ্ছা বলতেছি, সামনে যা। তৃতীয় স্থান অধিকার করেছে খ বিভাগে উম্মে হাবিবা তন্দ্রা। গ বিভাগে বিশেষ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে খ বিভাগ থেকে বর্ণিতা, দ্বিতীয় স্থান অধিকার করেছে সাগনিক মল্লিক, তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে হাবিবা তন্দ্রা। আপনারা কেউ চলে যাবেন না, কারণ এরপরে খুব সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আপনাদের সকলের জন্য উপভোগ করতে দেওয়া হয়েছে। সাংগঠনিক এই সন্ধ্যায় আপনাদেরকে সকলকে আমন্ত্রণ। আপনারা সবাই একত্রিত থাকবেন। আমাদের জাসাসের বিভিন্ন থানার নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই একত্রিত থাকবেন। কিছুক্ষণ পরেই খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের উপভোগ করতে যাচ্ছেন আপনারা। গান হবে, গান এখনই গান হবে, আপনার কেউ যাবেন না। জাসাস মহানগর দক্ষিণের আজকের আয়োজনে এই মুহূর্তে প্রস্তুত থাকবেন আমিনুল ইসলাম শিপন ভাই, তিনি গান পরিবেশন করবেন। আপনি প্রস্তুতি নিন। তার সাথে সাথে প্রস্তুতি নেবেন শাহাদাত হোসেন, মুসলেউদ্দিন এবং রাকিব কদমতলী। আপনারা প্রস্তুতি নিন। এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে প্রথমেই গান পরিবেশন করবেন আমিনুল ইসলাম শিপন। চিত্রাঙ্কনে যারা অংশগ্রহণ করেছেন তারা স্টেজের পিছনে একটু যোগাযোগ করবেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা স্টেজে আছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা স্টেজ থেকে নেমে পড়ুন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, স্টেজ থেকে নেমে পড়ুন। আমাদের এক্ষুনি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা যদি স্টেজে
এইভাবে অবস্থান করে থাকেন, তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার মতন বা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার মতন সেই ক্যাপাসিটি কেবল থাকবে না। তো সবাই পলিটিক্স রাজনীতি করেন, নিজের ডিসিপ্লিনটা নিজে বজায় রাখেন। এখানে ভলান্টিয়ারের কোনো বা স্বেচ্ছাসেবকের কোনো কাজ নেই। আমরা সবাই কর্মী বিএনপির, আমরা সবাই শৃঙ্খলা এবং সব কিছু মেনেই আমরা একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে উপহার দিতে পারি, এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং প্রত্যাশা। সবাইকে স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আমাদের মিউজিশিয়ানরা এখন তাদের ইনস্ট্রুমেন্ট আপনার প্রস্তুত দিবেন, তার পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। মনির ভাই, মনির ভাই এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। মঞ্চটাকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুত করতে হবে। সবাইকে অতিথিদেরকে মঞ্চের আচ্ছা, ডেকোরেটরের আপনার কোথায়? ডেকোরেটর যারা আছেন আমাদের চেয়ারগুলো নামাতে হবে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনারা আমাদের স্টেজটাকে ক্লিয়ার করে দেন প্লিজ। হ্যাঁ, বসতে পারে। চেয়ারগুলো সামনে দিয়ে দেন, সামনে। কোথায় থাকো? জিসান আর মাসুম আমার লগে দেখা কর। হ্যাঁ, আমাদের পলিটেকনিক কলেজের আমার এই জুলাই আগস্টের ছাত্র নেতা রাকিব এসেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আমাদের সোনপুরে তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব আমাদের আশরাফুল এসেছে, তাকে ধন্যবাদ জানাই। ও আশরাফুলের সাথে হিমেল এসেছে, তাকেও ধন্যবাদ জানাই, যুব নেতা। চেয়ারগুলো মঞ্চের সামনে দেওয়ার জন্য ডেকোরেটর ভাইদেরকে অনুরোধ করছি। মঞ্চের সামনে আমিনুল ইসলাম শিপন আমাদের সামনে এখন গান পরিবেশন করবেন। আমিনুল ইসলাম শিপন। এরপরে প্রস্তুত থাকবেন লিঙ্কন, মুসলিউদ্দিন, তাহমিদ। প্রস্তুত থাকবেন রুদ্র শরীফ, বসিরউদ্দিন দেওয়ান, শাহিনগুনি ভাইজান, রানা মাহমুদ, মৌসুমী ইকবাল। বলে গেলাম। মঞ্চটা খালি করার জন্য ডেকোরেটর ভাইদেরকে অনুরোধ করছি। মঞ্চের চেয়ারগুলো আপনারা একটু সরিয়ে দিন। ভাই আর কোনো আমিনুল ইসলাম শিপন ভাই, কোনো সময় ক্ষেপণ করবেন না। আমাদের অনেক শিল্পী, আজকে অনেক গান হবে, শিল্পীরা স্টেজে বেশি সময় ক্ষেপণ করবেন না। অনেক শিল্পী আমাদের। মঞ্চের চেয়ারগুলো মঞ্চের সামনে দেওয়ার জন্য অনুরোধ করছি। জাসাসের বিভিন্ন থানা কর্মী নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। আপনারা যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন তারা সবাই দয়া করে স্টেজের সামনে এসে নিজ নিজ অবস্থান গ্রহণ করুন। ইতিমধ্যে প্রথম গানটি পরিবেশন করবেন আমাদের জাসাস ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত কদমতলী থানার যুগ্ম আহ্বায়ক শিপন। যুগ্ম আহ্বায়ক শিপনকে স্টেজে এসে তার কার্যক্রম গ্রহণ করার জন্য জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলী ভাই। আলী ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভকামনা।
মিউজিশিয়ানে যারা দায়িত্বে আছেন মিউজিকের, তাদেরকে স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। মিউজিকের দায়িত্বে